गुड इवनिंग फ्रेंड्स, जय श्रीमाते सबाइके स्वागतम। এই ভিডিওটা কখন যাবে আমি জানি না, কিন্তু এই কিছু কমেন্ট এসেছিল তার জন্য বলছি এই ভিডিওটা। এটা হচ্ছে রণজিৎ মজুমদার। আমি বলছি অ্যাস্ট্রোলজার রণজিৎ মজুমদারের কাছে ওরা দেখিয়েছে, আমি দেখলাম, দিয়ে আমিও মাম্পিকে দেখিয়েছিলাম রণজিৎ, কিন্তু তারপরে নাম আমি দেখেছিলাম পিন্টু চ্যাটার্জি, যিনি বৈকুণ্ঠ সড়কে বসেন, এবং রণজিৎ মজুমদারকে আমি দেখিয়েছিলাম। হ্যাঁ, আমি আমার কুষ্টির জন্য দেখিয়েছিলাম, এবং উনি কিন্তু আমাদের এই রাধানগরের দিকেই থাকে, মানে সঙ্গীতা সিনেমা হল ওই সাইডের ওই দিকটাই বসে। যাই হোক, রণজিৎ মজুমদার যে কুষ্টি বিচার করেন উনি কিন্তু ভীষণভাবে, আর মাঙ্গলিক এই ব্যাপারগুলোকে ভীষণভাবে দেখেন। ওনার সবসময় বিয়ে দেওয়ার আগে বারবার বলে মাঙ্গলিক চেক করে নিতে, কারণ বিয়ের পর খুব প্রবলেম দেয়। বেশিরভাগ আজকাল বিয়ে টেকেই না, কিন্তু এই কারণে যে কুষ্টি বিচার না করে বিয়ে দিয়ে দিলে সেই বিয়েটা টেকার সম্ভাবনাটা কম থাকে। আমি যেহেতু ওরা কৃষ্ণনগরে এসেছে, এবং এই ভিডিওটা আমাকে পরে রিম্পা সেন্ড করলো, আমি বললাম কি, আমি বললাম আমি ওদের ব্লগ দেখতাম না। ওরা 2 বছর আগেই, দেখো ভবিষ্যৎবাণীটা, আমরা অনেক কিছু আছে না, গা করি না, সেটাকে ইম্পর্টেন্স দিই না, বা সেভাবে ডিপলি ভাবি না। হয়তো ডিপলি ভাবি না বলেই যে কটা দিন বাঁচি হয়তো বেঁচে যাই। এই তোমার হচ্ছে আমি ইয়েকে দেখলাম, রুম্পাকে দেখলাম, রুম্পা বেশ মানে চিন্তা করে এইসব নিয়ে। রুম্পার জীবনের ওপর দিয়েও অনেক ঝড় গেছে। রুম্পার আরিয়ান সেকেন্ড হাজব্যান্ড, ওর প্রথম হাজব্যান্ডের তরফে ওর একটা মেয়ে আছে, এবং প্রথম হাজব্যান্ড প্রচণ্ড শারীরিক নির্যাতন করেছে, এবং ও বেরিয়েছে, এবং প্রথম হাজব্যান্ড ওকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এমন কিছু ইয়ে করেনি। ওর প্রথম হাজব্যান্ডেরও বিয়ে হয়ে গেছে, তাদেরও বাচ্চা আছে, এবং ওর একটা মেয়ে আছে। যেটা আমি এখন, দেখো বলে না, মানুষ বেঁচে থাকতে কিন্তু কেউ কারোর কদর দেয় না। এই নিবেদিতাকে দেখো, যতদিন নিবেদিতা বেঁচে ছিল, নিবেদিতা মেডিসিনের জন্য ছটফট করেছে, ডাক্তারের জন্য চিৎকার চেঁচামেচি করেছে, এবং আমি জানি না নিবেদিতাকে নিয়ে ওর হাজব্যান্ড কতটা বিজনেস করেছে, কিন্তু মারা যাওয়ার আগের মুহূর্তেও নিবেদিতার হাজব্যান্ড নিবেদিতাকে দিয়ে ভিডিও করিয়েছে, এবং সেইগুলো পাবলিক করেছে। প্রত্যেকটা মুহূর্ত নিবেদিতার কিন্তু সোশ্যালি হয়েই, এমনকি ওর মানে চিতা জ্বলাটা অবধিও কিন্তু আমরা দেখেছি। এবং সত্যি সেখানে পিয়ার সংটা দিয়েই, গানগুলো দিয়েই ভিডিওটা হয়েছিল। সেই সময় কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ আবেগে ওর হাজব্যান্ডের পাশে ছিলাম, কিন্তু ধীরে ধীরে দেখলাম যে না, মানুষ বড়ই নিষ্ঠুর। কিন্তু সেটার সাথে আরিয়ানের কোনো রকমের, এদের সাথে এর কোনো রকমের মানে মিল আসেই না, কারণ না আরিয়ানরা কন্ট্রোভার্সি করতো, না কন্ট্রোভার্সি করার মতন কোনো এমন কিছু ওরা করতো। ওরা সবসময় দুজনের স্বামী স্ত্রী শর্টস ভিডিও দিত, বা ব্লগ ভিডিও দিত, বা ওরা ওদের মতো ইয়ে করতো। কোনো সময় ওদের ঝামেলাটা ক্যামেরা অন করেও আনতেও না। এবং নেগেটিভ কমেন্ট নিয়েও যে খুব ওরা ইয়ে করতো তা না, ওরা একটা ওদেরই জগৎ, যে ওরা ওদের মতন, ওরা পরিশ্রম করে ইনকামটা করতে চাইতো। যেমন হচ্ছে ওরা প্রচুর শর্টস ভিডিও দিত, প্রচুর এত ওরা শর্টস ভিডিও দিত, তারপরে অ্যালবাম টাইপের করার চেষ্টা করতো, আরও অনেক পরিশ্রম করতো। ওই তোমার হচ্ছে রুম্পা কিন্তু সেলাই জানতো, মানে মেশিন চালায়। তারপরে রুম্পা বাপের বাড়িতে থাকে। হ্যাঁ, আরিয়ান যেহেতু আদার্স কাস্ট, এবং বিয়ে করে ওরা কিন্তু সুখেই সংসার করছিল, এবং আরিয়ানেরও আমার মনে হয় কোনো ঝামেলা বা ইয়ে ছিল না। আরিয়ান কি কাজ করে না করে, আমি এখন ধীরে ধীরে ব্লগগুলো দেখছি, অবশ্যই তোমাদের কাছে সম্পূর্ণটা যতটা পারবো আনবো, কারণ তোমরা, আমি দেখলাম প্রত্যেকটা মানুষ, আরও যেহেতু কৃষ্ণনগরেই এসেছিলো, মানে অ্যাস্ট্রোলজার দেখাতে কৃষ্ণনগরে এসেছে, কৃষ্ণনগর থেকে ওদের বগুলাতে বাড়ি, বেশি দূরও না, হাঁসখালি বগুলা। ওরা ওখান থেকে কৃষ্ণনগরে অ্যাস্ট্রোলজার দেখিয়ে গেছে, এবং 2 বছর আগে এই মৃত্যুযোগের কথাটা বলেই দিয়েছে, সেটা আরিয়ান সিরিয়াসলি নেয়নি। দেখো, জন্ম মৃত্যু বিয়ে এটার উপরে কারোর হাত নেই। বলে না, তোমার লক্ষিন্দরকে, বেহুলা লক্ষিন্দর, তোমার হচ্ছে ইয়েকে লোহার ঘরে রেখেও সেখানে কিন্তু ওর সাপে কাটে মৃত্যু, যখন সেটা সাপে কামড়েই ছিল। এই যে অদৃষ্টে তো, হ্যাঁ, কপালে আমাদের যা লেখা থাকে, এই লড়ালাটে যা লেখা থাকবে, সেটা কেউ খণ্ডাতে পারবে না। তবে হ্যাঁ, এই যে অ্যাস্ট্রোলজার দেখিয়ে কিন্তু এই পাথর বলো বা এগুলো, তো আমিও কিন্তু কম মানি, বিশ্বাস করে দেখো, আমিও ভীষণ কম মানি, তবুও কাজ কিন্তু হয় না তা নয়। আমি বলেছি না, আমার
মেয়েকে মৃত্যুঞ্জয় কবচ, যেটা পড়াশোনার টাইমে আমি দিয়েছিলাম, এবং তোমার সরস্বতী কবচ, মৃত্যুঞ্জয় কবচ। এই যে মৃত্যুঞ্জয় কবচটা যদি দিত, হয়তো ফাড়াটা কাটতো, হয়তো যেটা অ্যাক্সিডেন্টটা এটা হলো, এটা না হয়ে হয়তো অ্যাক্সিডেন্ট হতো, তবুও মানে কিছু একটা ছোট্টর মধ্যে দিয়ে যেত, জানো তো আমাদের ফাড়াও কাটে। তোমাদের বললে বিশ্বাস করবা কিনা আমি জানি না, আমার ডাইনিং রুমে তখন তোমরা জানো, আমার প্রথম দিকের ভিডিও দেখবে, একদম প্রথম দিকে অর্কর গাড়িটা আমার ডাইনিং রুমেই থাকতো, বাইকটা তখন, কারণ আমার সিঁড়ির তলায় একটা গাড়ি রাখার জায়গা, আর অর্ক বাইকটা ডাইনিং রুমে থাকতো। আর শুভ সেই সময় কী হয়েছে, হসপিটালে, শরীর খারাপ, হসপিটালে ভর্তি। আর আমি হসপিটাল থেকে এসছি, অর্ক খেতে বসেছে, সেই সময় ফোনটায় আমি একটা ফোন এসেছে, ফোনটায় কথা বলছি, হঠাৎ করে ফোন পাখাটা ভেঙে পড়েছে নিচে। তোমাদেরকে দেখালে বিশ্বাস করবে না, দাঁড়াও দেখাই। পাখাটা ভেঙে পড়েছে, আর আমি মানে আমার ছেলে জাস্ট এই যে এরকম হয়ে গেছে, মানে পড়ার আগে ঘট ঘট করে শব্দ হয়েছে। দাঁড়াও আমি তোমাদেরকে দেখাই, এখানটায় বাইকটা থাকতো, দেখো দাগটা, এই দেখো, এই অন্য পাখা ছিল, সেই পাখাটা ভেঙে, আর এখানটায় তখন আমাদের টেবিলে নেই, এখানটায় বসে আমরা খেতাম, তোমরা দেখেছো, এখানে খাচ্চার পাখাটা ওরকম পড়েছে। মানে কীরকমভাবে, মানে আমার গাড়িটারও ক্ষতি হয়নি, ছেলেরও ক্ষতি হয়নি, অথচ এইখানটায় বসেই আমার ছেলেটা ভাত খাচ্ছে। মানে এই যে বলে ভাড়া, এই যে বিপদ ভাড়া কেটে যাওয়া, এটাও হয়। তাই বলবো অ্যাস্ট্রোলজার দেখাও বা যাই দেখাও, একেবারে ইগনোর করো না, কিছুটা না কিছুটা হয়। কিন্তু হ্যাঁ, ভুয়ো জিনিসকে কখনো না, যে পেটের ভেতরে শিকড় হয়ে গেছে, গাছ হয়ে গেছে, গাছের মধ্যে ফল ঝুলছে, এইসবকে আমি বিশ্বাস করি না। কিন্তু হ্যাঁ, কিছু জায়গা আছে যেগুলোকে আমি বিশ্বাস করি, যেমন ঠাকুর দেবতা। তোমার মনে কোনো পাপ না রেখে, তুমি কারোর ক্ষতি করার চিন্তা না করে, তুমি শুধু তোমার সলিউশনের জন্য যদি যাও, বা যদি মনে হয় যে আমরা যাই না, আমরা আমার ছেলে মেয়ের পরীক্ষার আগে পেন ঠাকুরের চরণে ঠেকিয়ে নিয়ে আসতাম। এটা আমি আগেও ভিডিও বলেছি যে পরীক্ষা হওয়ার আগে অন্তপক্ষে আমি সিদ্ধেশ্বরী কালীবাড়িতে পুজো দিতে যাবই, আর ওই 7-8টা 10টা পেন কিনে সেই পেনগুলো ঠাকুরের চরণে ঠেকাবই, আর ফুল নিয়ে আসবো ঠাকুরের চরণ থেকে, সে ফুলটা পেন্সিল বক্সে রাখবই। মানে এটা আমি আমার শান্তির জন্য, আমি আমার স্যাটিসফাইয়ের জন্য আমি করতাম। তাই এবার পরীক্ষায় বসার আগে মাম্পি এইগুলো বলবি। তাই এই যে আরিয়ানের ব্যাপারটা হয়ে থাকে, বলে না একজনের ব্যাপার হলে আরও সবার সব কথা মনে পড়ে যায়। আমরা কিন্তু দুর্বল, আমরা মনের দিক থেকে দুর্বল। এই মনের দুর্বলতা কাটানোর জন্য কিন্তু আমরা অনেক কিছু করে থাকি। তাই মৃত্যুর উপরে কারোর হাত নেই, তবুও যেভাবে মিলে গেছে। আর অ্যাস্ট্রোলজার এই জন্মের তারিখ আর জন্মের তারিখ আর সময় যদি সঠিকভাবে বলা যায় না, একেবারে ঠিকঠাক কিন্তু মানে ইয়ে করে দেয়, কুষ্টি নির্ধারণ করে দেয়। তাই তোমাদেরকে বলবো, মন দুর্বল করবে না, মনের দিক থেকে শক্ত থাকো, শান্তি রাখো, আর মানে একেবারে এমন কিছু ইয়ে করো না। খারাপ লাগছে কি বলতো, যতই ভিডিও করি, যতই ইয়ে করি, আজকে তোমরা আমার ভিডিওর ভেতরে দেখেছো যে সেই আনন্দ, সেই উচ্ছ্বাস, সেই প্রাণবন্ধ ব্যাপারটা নেই। কোথাও না কোথাও আমি হারিয়ে যাচ্ছি। মানে ছেলেটার চেহারাটা যখনই, কারণ যেহেতু ওদের রিলস আমি দেখতাম, সেহেতু যখন আমি ছেলেটাকে বারবার দেখছি, কেমন যেন হাউতাস হয়ে যাচ্ছে, একটা মনের ভেতরে হাউতাস, একটা মনের ভেতরে একটা কষ্ট, একটা মনের ভেতরে যেন একটা চাপ, মানে একটা যে কেমন হয়ে যাচ্ছে। দেখো দ্বিতীয় বিয়েও করেও তো সুখেই তো ছিল না, কি জানি। কিন্তু শেষের দিকে ভিডিওগুলো তোমরা একটু খেয়াল করে দেখো, আরিয়ানের চোখ মুখ কেমন বসে যাচ্ছিল, বা মনের ভেতরে ওদের কোনো কিছু একটা অশান্তি চলছিল, একটা চাপ মনে হচ্ছে যাচ্ছিল। কারণ লাস্টের 3-4টে ভিডিও দেখো মনে হচ্ছিল যে ও কোনো চিন্তার ভেতরে ছিল, দুশ্চিন্তা বা চিন্তার মধ্যে ছিল। চলো এতটুকুই রাখবো। মানে মানে কী বলতো, এইটা আমাকে এক বোন শেয়ার করলো, এবং আর একটা ফটো শেয়ার করেছে, যে ফটোটা আমার বুকের ভেতরে। ঠাকুর তুমি ওর আত্মার শান্তি কামনা করি, ঠাকুর ওকে ভালো রেখো, আর যত জরা ব্যাধি যা ছিল বা ছিল না, নতুন জন্ম যেন ওর সুখময় হয়, সুখে ভরিয়ে দাও ঠাকুর, এরকম করো না। চলো। আর হ্যাঁ, রণজিৎ মজুমদার, মনে রাখবে ওর অ্যাস্ট্রোলজারের নাম রণজিৎ মজুমদার। তোমরা গুগল সার্চ করলেও পেয়ে যাবে রণজিৎ মজুমদারের